সাবধান বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্ট থেকেও হয়তো অলরেডি 436 টাকা অথবা 20 টাকা কেটে গেছে, না হলে কিন্তু 1 জুনের মধ্যে কাটবে। এই টাকাগুলি হলো পিএমজেজেবিওয়াই এবং পিএমএসবিওয়াই এর রেনুয়াল ফিস। তো পিএমজেজেবিওয়াই হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং পিএমএসবিওয়াই হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। তো আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই যে যোজনাগুলো আছে, এই যে আপনার প্রকল্পগুলো আছে, এগুলোতে এনরোলমেন্ট করেছেন, সেই ব্যাংক থেকে কিন্তু অলরেডি আপনাকে এইরকম একটা মেসেজ পাঠানো হয়েছে, প্রিয় গ্রাহক, আপনার জীবন জ্যোতি বীমা যোজনার পুনর্নবীকরণ বাকি রয়েছে। অনুগ্রহ করে 16/5/2026 থেকে 1/6/2026 মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 436 টাকা প্রিমিয়াম ব্যালেন্স বজায় রাখুন। পিএনবি, যেহেতু আমার যে পলিসিটা আছে সেটা পিএনবি থেকে, তো সেহেতু আমাকে কিন্তু পিএনবি থেকে এরকম একটা মেসেজ রিসিভ হয়েছে যে আমাকে এরকম ব্যালেন্স মেনটেন করতে হবে। যদি আপনার পিএমএসবিওয়াই করা থাকে তাহলে কিন্তু আপনার প্রিমিয়ামটা 20 টাকা হবে এবং এরকম একটা আপনি মেসেজ পাবেন আপনার ব্যাংক থেকে। আপনি যদি এসবিআই তে করে থাকেন তাহলে এসবিআই থেকে এরকম মেসেজ পেয়ে থাকেন। তো আমরা এই ভিডিওতে দেখে নেব যে এই মেসেজটা হওয়ার পরে আপনার যদি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে থাকে তাহলে কি হবে, আর যদি না কেটে থাকে কোনো কারণে, কোনো ব্যালেন্স না থাকার জন্য, এবং সেই ক্ষেত্রে কি হবে। আর আপনি যদি না চান এই যে প্রিমিয়ামটা আছে এটা না দিতে, কিংবা আপনার যে পলিসিটা রিনিউয়াল করতে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তো পুরো জিনিসটা আমরা এই ভিডিওতে দেখে নেব। তো প্রথমে বলা যাক, পিএমজেজেবিওয়াই যে যোজনা আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা একটা প্রকল্প, যেটা হচ্ছে আপনার 436 টাকা প্রিমিয়াম দেওয়ার ফলে আপনার একটা ডেথ কভার হবে। পিএমজেজেবিওয়াই ইজ ইন্স্যুরেন্স স্কিম অফারিং লাইফ ইন্স্যুরেন্স কভার ফর ডেথ ডিউ টু এনি রিজন। আপনার যদি যে কোনো কারণে ডেথ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে 2 লক্ষ টাকা যে আপনার আছে কভারেজ আছে, সেটা কিন্তু আপনার নমিনিকে দেওয়া হবে। এটা আপনার ইট ইজ এ ওয়ান্স ইন এ ইয়ার কভার রিনিউয়েবল ফর এভরি ইয়ার। তাই এটা প্রত্যেক বছর কিন্তু একইবার কাটা হবে, ঠিক আছে? প্রত্যেক মাসে কিংবা প্রত্যেক দিনে কাটা হবে না, কিন্তু প্রত্যেক বছরে একবারই কাটা হবে এবং সেইটার বিনিময়ে আপনাকে 2 লক্ষ টাকা কভারেজ দেবে আপনার নমিনিকে, আপনার যদি যে কোনো কারণে ডেথ হয়ে গিয়ে থাকে, ঠিক আছে? তো এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার যে কোনো মেম্বার, যে কোনো এনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হোল্ডার পার্টিসিপেটিং ব্যাংক, পোস্ট অফিস, আপনার যদি যে কোনো আপনার অ্যাকাউন্ট থাকে ব্যাংকে কিংবা পোস্ট অফিসে, তারা কিন্তু এই যে প্রকল্পটি আছে এখানে কিন্তু আপনারা এনরোলমেন্ট করতে পারেন। তার মধ্যে বয়স সীমা আছে এন্ট্রি করার, সেটা হচ্ছে 18 থেকে 50 বেশি হলে কিন্তু আপনি এই যে প্রকল্পটি আছে এখানে কিন্তু আপনি এনরোল করতে পারবেন না। তো এখানে আপনার দেখেন কিছু কিছু শর্ত দেওয়া আছে। আপনার যে এই যে পলিসিটা আছে প্রত্যেক বছর যে আপনার 1 জুন থেকে 31 মে অবধি এটা কিন্তু কভার করা থাকে। নেক্সট আবার টাকা কাটা হয়, প্রত্যেক বছর রিনিউয়াল ফিস কাটা হয়। আপনি যদি এর মাঝখানে কোনো সময় এন্ট্রি করতে চান, যেমন ধরুন আপনি সেপ্টেম্বর মাসে এন্ট্রি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা প্রো-রেটার বেসিসে টাকা দিতে হবে, পুরো টাকা দিতে হবে না। তো আপনি যদি জুন, জুলাই, আগস্ট এই সময় যদি এন্ট্রি করেন এই যে পিএমজেজবিওয়াইতে, তাহলে যদি 436 টাকা, সেপ্টেম্বরে, অক্টোবর, নভেম্বর করলে 342 টাকা, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে করলে 228 টাকা এবং মার্চ, এপ্রিল, মেতে করে 114 টাকা, এরকম একটা প্রিমিয়াম দিতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার পিএমজেজেবিওয়াই। এটা সম্বন্ধে যদি আপনি আরো বিস্তারিত ভিডিও চান তাহলে কিন্তু আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। আপনি যদি চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন। আর পিএমএসবিওয়াই হলো 20 টাকার বিনিময়ে, পিএমএসবিওয়াই হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, 20 টাকার বিনিময়ে কিন্তু আপনি এই যে প্রকল্পটাতে এন্ট্রি করতে পারেন। এটা হচ্ছে আপনার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে কিন্তু আপনার যে নমিনি সেক্ষেত্রে কিন্তু 2 লক্ষ টাকা পাবে, কিংবা আপনার যদি কোনো কারণে পার্মানেন্ট ডিসেবিলিটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 2 লক্ষ টাকা পাবেন। কিন্তু এখানে হচ্ছে এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 70 বছর, এরকম 18 থেকে 50 নয়, এখানে 18 থেকে 70 বছর। এখানেও সেম 1 জুন থেকে পলিসি পিরিয়ড, 1 জুন থেকে 31 মে এভরি ইয়ার। তো এখানে যদি আপনার অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পলিসিটা ল্যাপস হয়ে যাবে টাকা না কাটার জন্য। আর আপনি যদি এই যে প্রকল্পটি আছে এখান থেকে বেরিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যেই ব্যাংকে করেছিলেন সেই ব্যাংকে আপনাকে একবার ভিজিট করতে হবে। ভিজিট করে সেখান থেকে যে অপ্ট আউটের ফর্ম আছে, আপনার এই যোজনা থেকে বেরিয়ে যাওয়ার ফর্ম পাওয়া যায়, সেখানে ফর্মটা আপনি সংগ্রহ করে সেটা কালেক্ট করে যদি আপনি ব্যাংকে জমা করুন তাহলে কিন্তু ওরা খুবই তাড়াতাড়ি সেটাকে কিন্তু অপ্ট আউটের অপশন দিয়ে দেবে এবং আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে আর টাকা কাটবে না। তো পিএমএসবিওয়াই নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান কমেন্টে জানান, তাহলে কিন্তু আমরা একটা সেপারেট ভিডিও বানাবো। তো আশা করি এই ভিডিও থেকে আপনাকে কিছুটা হলেও হেল্পফুল ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে, লাইক করে নেবেন ভিডিওটাকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।